আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে রওনা। আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পথের মধ্যে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু হুরায়রার সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, গাছের চারা রোপণ করি গো নবী, গাছের চারা রোপণ করি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা এমন একটা উত্তম গাছের চারার কথা বলে দিবনি, এমন একটা উত্তম গাছের কথা বলে দিবনি। আবু হুরায়রা ডাক দিয়া কয়, মায়ার নবী আমার, জলদি বলেন গো নবী, কি গাছের চারা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা এই দোয়াটা যদি পড়তে পারো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা এই দোয়া পড়তে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা তাসবির বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা ফলের গাছ লাগাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, জিকিরের দাম এত বেশি, জিকিরের দাম এত, জিকিরের মর্যাদা যদি আমরা বুঝতাম তাহলে আমরা জিকির ছাড়া বসে থাকতে পারতাম না রে বাবা, সময় কাটাইতে পারতাম না। এর নবীর আশিকের দল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো এমন একটা আমাকে আমল দেন, এমন একটা জিকির বাতায়া দেন, দুনিয়ার কোনো মানুষ সেই জিকির করে নাই, নবীরা পর্যন্ত করে নাই, সাহাবায়ে কেরামরা পর্যন্ত করে নাই। এমন একটা জিকির বাতায়া দেন যেই জিকির নবীরাও করে নাই, যেই জিকিরের দ্বারা, যেই জিকির করার দ্বারা, আমল করার দ্বারা আপনার পিয়ারা গোলাম হইতে পারি, আপনার পিয়ারা বান্দা হইতে পারি। এর নবীর আশিকের দল। এবার আল্লাহ ডাক দিয়া কই, এরে মুসা পয়গম্বর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, জিকিরের দাম এত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতেছেন, আল্লাহর পয়গম্বর জঙ্গলের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর পয়গম্বরের কানে আওয়াজ আসতেছে, কে জানে আমার মাওলার নামে জিকির করে। কার নামে জিকির করে? কে নামে আমার আল্লাহর নামে জিকির করে? আমার আল্লাহর পিয়ারা বান্দা, আমার আল্লাহর নবীর আশিক, আমার আল্লাহর নামে জিকির করে। এবার কানে আওয়াজ পাইতেছে, ডানে তাকায় দেখি কাউকে দেখা যায় না, বামে তাকায় দেখি কাউকে দেখা যায় না, সামনে পিছনে তাকায় দেখি কাউকে দেখা যায় না। এবার মায়ার নবী সামন দিকে আগায়া যায়, ওই আওয়াজটা ফলো করিয়া করিয়া সামন দিকে আগায়া যায়। আল্লাহর পয়গম্বর মুসা তাকায় তাকায় দেখতেছে বিশাল বড় একটা মৌমাছির চাক দেখা যায়, ওখান থেকে জিকিরের আওয়াজ আসতেছে, ওখান থেকে আল্লাহর আশিক আমার আল্লাহর নামে জিকির করতেছে। এর নবীর আশিকের দল, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, এর পর্দার অন্তরালের মা, এবার আওয়াজ ফলো করিয়া যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা তুই কার নামে জিকির করো? বলে আল্লাহর নামে জিকির করি। কতদিন পর্যন্ত? এখানে তুই আল্লাহর নামে জিকির করো। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাই আপনি কে আমি চিনি নাই, আপনার পরিচয় আমি জানি না আপনি কে, কিন্তু আমি মাওলার নামে জিকির করি। 1 বছর 2 বছর নয়, 400 বছর পর্যন্ত আমার মাওলার নামে জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ভাই তুমি যে 400 বছর পর্যন্ত আল্লাহর নামে জিকির করো, তুমি কি ঘুমাও না? তুমি কি খানা খাও না?
তুমি কি স্থির থাকো না? তোমার কি সংসার নাই? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ভাই আপনার পরিচয় আমি জানি না, কিন্তু আমি 400 বছর যে আল্লাহর জিকির করি আমার খিদা নিবারণ হয়ে যায়। সূরা কোন সুবহানাল্লাহ। আমি কিছুই খাই নাই। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ভাই তোমার কি মনের তামান্না কিছু নাই? মনের বাসনা কিছু নাই? তোমার কি মনের আশা কিছু নাই? এই কথা বলার পর এবার ডাক দিয়া কয় আমার 2টা মনের তামান্না ছিল। কয়টা মনের তামান্না? জলদি বলেন কয়টা মনের তামান্না? বলে 2টা মনের তামান্না। বলে জলদি বলেন 1 নাম্বার কি? বলে 1 নাম্বার হলো এই জামানার পয়গম্বর মুসাকে আমি দেখতে চাই। সূরা কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি আমার পরিচয় দিয়া দেই তাহলে কিন্তু পরিচয় দিয়ে দিলে তাহলে তো আমাকে দেখে ফেললো না, পরিচয় দেওয়া যাবে না, দ্বিতীয় প্রশ্নের কথা বলবে না। এবার পয়গম্বর মুসা বলে 2য় নাম্বার কি মনের তামান্না? বলে 2য় নাম্বার হলো আমি 1 গিলাস ঠান্ডা পানি পান করতে চাই। সূরা কোন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ভাই একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে মনের তামান্না পূরণ করতেছি। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করে নাই, পাহাড়ি অঞ্চলে চলে গেলেন ঝর্ণা থেকে পানি আনার জন্য। পয়গম্বর মুসা পানি আনার জন্য গেছি, পানি আনার পর জঙ্গলের মধ্যে হাজির হয়ে গেছি। পয়গম্বরটা তাকায়া তাকায়া দেখতেছি ওই আল্লাহর বান্দা আর ওখানে নাই, জমিনের মধ্যে কে জানি তারে কতল করে ফেলেছি, রক্তাক্ত করে ফেলেছি। পয়গম্বর মুসা এবার রাগান্বিত হয়ে গেল, কে তারে কতল করে ফেললো? এই আল্লাহর বান্দার মনের তামান্না 2টা ছিল, মনের তামান্না তো পূরণ হলো না। এবার এভাবে বলতেছি, সামনে তাকায়া দেখি একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা বাঘ লড়ায়া লড়ায়া আসতেছি। এবার আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেছে, একটা লাঠি নিয়ে তার আঘাত করতে যাবে। এবার গাইবি আওয়াজ আল্লাহ ডাক দিয়া কই রে মুসা ওই বাঘকে আঘাত করবি না, কারণ তারে বাঘ কতল করে নাই, তারে আমি আল্লাহ হুকুম দিয়েছি, আমি আল্লাহ আদেশ দিয়েছি, আমি আল্লাহর আদেশে তাকে কতল করে ফেলছি। এবার পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ও দয়ার মালিক আপনার পিয়ারা বান্দা আপনার আশেকের তো 2টা মনের তামান্না ছিল, মনের আশা 2টা ছিল, পূরণ তো হলো না। বলে পয়গম্বর মুসা আপনাকে তো দেখছি 2য় নাম্বার মনের তামান্না 1 গিলাস পানি পান করা, কিন্তু এই পর্যন্ত তার হায়াত ছিল, এই পর্যন্ত তার হায়াত ছিল, আমি এই পর্যন্ত তার হায়াত রেখেছিলাম, সে এখানেই মৃত্যুবরণ করবে, কিন্তু আমি দুনিয়ার কোনো পানি পান করাবো না। আমি আল্লাহ ওই জান্নাতের ঝর্ণার পানি আমি আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া পানি পান করা দেব। সূরা কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকির করব তো। জিকিরের দাম কম না বেশি? জিকিরের দাম কম না বেশি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়, আল্লাহ তাআলা আরশের সামনে একটা নূরের খুঁটি তৈরি করেছেন। কিসের খুঁটি? নূরের খুঁটি তৈরি করেছেন। ওই নূরের খুঁটিটা নড়ে না, নড়ে না, ডানেও যায় না বামেও যায় না। কিন্তু দুনিয়ার জমিনে কোনো আল্লাহর বান্দা যখন মাথা নাড়ায় নাড়ায় মাওলার নামে জিকির করে, ওই আল্লাহ তাআলার আরশের খুঁটিটাও নাচানাচি শুরু করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের খুঁটিটা দোলাদুলি শুরু করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কয় আরশের খুঁটি তুমি কেন নড়ো? আরশের খুঁটি জবাব দিয়া বলে আল্লাহ গো ওই যে দুনিয়ার জমিনে আপনার এক বান্দা মাথা নাড়ায় নাড়ায় আপনার নাম জিকির করতেছি, আমি আপনার গোলাম হয়ে আপনার বান্দার জিকির দেখে আমি কিভাবে ধৈর্য ধারণ করি, এই জন্য তার মাথার সাথে মাথাটা নাড়ায়া আমি আরশের খুঁটি আপনার নামে জিকির করতেছি। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম কম না বেশি? আল্লাহ তাআলা ডাক দিয়ে আবার আরশের খুঁটি তুমি কি জিকির বন্ধ করবে না, তুমি কি থামবা না? আরশের খুঁটি জবাব দিয়ে বলে আল্লাহ গো আপনি তো ওই জিকির করনেওয়ালা বান্দাকে মাফই করেন নাই, আমি কেমনে মাথা নাড়ান বন্ধ করে দেব? আল্লাহ তাআলা বলেন কদ গফারতু লাহু, জিকির করনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ के मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह
तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আমার বয়ানের শুরুতে কোরআনুল কারীমের ভিতর থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম تكاثرت عنك أفهام الرجال بكى قرعة كلام الله بشنا قديماستي نينو ومسلمان من در الله رغلا আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বিশ্ব জগতের মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে নাফরমানি করো, কিভাবে নিয়ামতের অকৃতজ্ঞ হও। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। বলেন, আমাদের কোনো নাম নিশানা ছিল নি? এই দুনিয়ার জমিনে আসার আগে আমাদের কোনো নাম নিশানা ছিল? জলদি বলেন, আমাদের কোনো নাম নিশানা ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না? না, আমাদের কোনো নাম নিশানা ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। বলেন, দুনিয়াতে আসার আগে আপনার আমার মা বাবা জানতেন এমন একজন সন্তান দুনিয়াতে আসবে আমাদের ঘরে? আপনি আমি জানতাম নি? বলেন, আপনি আমি জানতাম? ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটা জীবন দিলাম, দুনিয়াতে পাঠাইলাম। দুনিয়ার জীবন শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে। সুম্মা ইউহয়ীকুম, এই মরাটাই শেষ নয়, আবার তোমাদেরকে জীবিত করা হবে রে বাবা। এই জীবিত কইরা আবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাঠগড়ায় ফিরে যেতে হবে কি হবে না? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে কি হবে না? এর নবীর আশিকের দল, আবার আল্লাহ তাআলার কাঠগড়ায় ফিরে যেতে হবে কি হবে না? তাহলে দুনিয়াতে তাফাল্লিং দেখাইলা, দুনিয়াতে বাহাদুরি কম করলা না, টাকার গরম হলে দাফট বেড়ে যায়, ঠিক কিনা? শিক্ষা থাকুক আর না থাকুক, ক্ষমতা পেলে দাফট বেড়ে যায়। ছোট হোক আর বড় হোক, সবার সামনে ক্ষমতা ক্ষমতা ভাবতে হয়। কথা বলেন, বংশমর্যাদা ভালো হলে, উচ্চ বংশের পরিবারের সন্তান হলে দেখবেন তাদের হাঁটা চলার মধ্যে ভাবটাই থাকে আলাদা। তোমার যে ভাব, এই ভাব দুনিয়াতে তুমি কেন দেখাইলা? দিনের জন্য নাকি নফসানিয়াতের জন্য? হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ও বান্দা আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে নেকির কাজও করতে পারো, ইচ্ছা করলে গুনাহের কাজও করতে পারো। ইচ্ছা শক্তি দিয়ে দিলাম বান্দা, যদি স্বাধীনতা পাওয়ার পর নেক আমল করো, যদি স্বাধীনতা পাওয়ার পর নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, যদি স্বাধীনতা পাওয়ার পর আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলো, তাহলে জান্নাত। কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলার ইবাদত করলে জান্নাত না জাহান্নাম? জান্নাত। আর ইবাদত যদি না করি, আল্লাহ তাআলার আইনে যদি বিদ্যাঙ্গুলি দেখায়, ইসলামে যদি বিদ্যাঙ্গুলি দেখায়, তাহলে জান্নাত না জাহান্নাম? এই জন্যই তো আল্লাহ তাআলা জানা দিয়েছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন, ঠিক না বে ঠিক? অধিকাংশ জিন জাহান্নামে যাবে রে বাবা। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, তাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানা দিয়েছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির ভিতরে একটি বিরাট সংখ্যা মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। ইয়াদের পরিণতি হবে জাহান্নাম। এদের পরিণতি কি হবে? ইয়াদের পরিণতি হবে জাহান্নাম। এখন তো আপনারা জানেন না কাদের পরিণতি জাহান্নাম হবে, তাও আল্লাহ তাআলা বলেছেন এদের পরিণতি হবে জাহান্নাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম। কি দিলাম? কলব আমাদের আছে না নাই?
পশুকে দিয়েছে না মানুষকে কলব দিয়েছে? আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি আল্লাহ কলব দিলাম, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিলাম, যাদেরকে আমি আল্লাহ মেধা দিলাম, যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম, জ্ঞান দিলাম, তারা সেই কলব দিয়ে, অন্তর দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়া তারা আমি আল্লাহকে চিনল না, আমি আল্লাহকে পাওয়ারও চেষ্টা করলো না, আমি আল্লাহকে বন্ধু বানানোর চেষ্টা করি নাই। আসমানের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু আসমানটা বিনা খুঁটিতে কে টানা রাখলো, সেই মালিককে তারা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মালিককে তারা পাওয়ারও চেষ্টা করে নাই। এরা জমিনের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু এই জমিনটা এত সুন্দর করে কে সাজায় গোছায় রাখলো, সেই মালিককে তারা খুঁজে পায় নাই, সেই মালিককে তারা বন্ধু বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, ইয়াদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম। কি দিলাম? জোরে বলেন, কি দিলাম? ইয়াদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম। এই চক্ষু দিয়ে যা দেখার কথা বললাম তা তারা দেখে নাই, এই চোখের উল্টাটা করেছে রে বাবা। এই চক্ষু দিয়ে মায়ের দিকে তাকাইবি, এই চক্ষু দিয়া বাবার দিকে নেক নজরে তাকাইবি। মা বাবার দিকে যদি এই চক্ষু দিয়া নেক নজরে বান্দা তাকাই, আল্লাহ তাআলা কবুল হজের সব তার আমল নামায় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়া কাবার দিকে তাকাইবে, সন্তানের দিকে তাকাইবে, কিন্তু তারা উল্টাটা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? চোখের জেনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ইয়াদেরকে আমি আল্লাহ দুইটা কান দিলাম, যা শোনার কথা বললাম তা তারা শুনে নাই। এদের হালত কি? উলাইকা কাল আনআম, ইয়ারা হলো চার পাওয়ালা জানোয়ারের মতো। কারা চার পাওয়ালা জানোয়ারের মতো? যারা নামাজ পড়ে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, যারা পীর মানে না, যারা আল্লাহর ওলিকে মানে না, যারা উলামায়ে কেরামদের সাথে বিরোধিতা করে, যারা আল্লাহর আইন নিয়ে বিরোধিতা করে, তাদের কথা বলেছে। তাদের জন্য কি? এরা জানোয়ারের মতো, চার পাওয়ালা কি? জানোয়ারের মতো, পশুর মতো। শুধু তাই না, বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জীবজন্তুর চাইতে নিকৃষ্ট। এদের কোনো দাম নেই। এদের কোনো দাম আছে? আছে? যখন এক সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই সময় আমরা সকলে কিয়ামতের ময়দানে দাঁড়াবো না? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড় করাবেন, আল্লাহ তাআলা কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন। তার মধ্যে 1 নাম্বার হলো আন উমারিহি ফিমা আবানা। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার জীবনটা কোন কাজে কাটাইছো, সর্বপ্রথম এই হিসাবটা রাখো। সর্বপ্রথম এটা প্রশ্ন করবে। কি করবে? জীবনটা কোন কাজে ব্যয় করেছো। ওই সময় যদি বলো, আল্লাহ আমি খাইছি আর ঘুমাইছি, ফসল ফেলাইছি আর দুনিয়াতে জিন্দেগি কাটাইছি, ওই সময় যদি আল্লাহ জবাব দিয়ে বলে, জানোয়ারও তো খাই আর ঘুমাই, জানোয়ারও তো নামাজ পড়ে না, জানোয়ারও তো ইবাদত করে না, তাহলে ও বেনামাজি নাফরমান, তোমার মধ্যে আর জানোয়ারের মধ্যে ব্যবধান কি বলেন? আমার আপনার মধ্যে আর জানোয়ারের মধ্যে ব্যবধান কি? যারা নামাজ পড়ে না। নবীজির হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول بين الرجل وبين الكفر ترك الصلاة। আল্লাহ নবী বলতেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করা হয়। আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মুমিন আর মুনাফিকদের মধ্যে ব্যবধান কি, পার্থক্য কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ তরক করা। কি তরক করা? নামাজ তরক করা। আজকে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত, সংসদ পর্যন্ত দেখেন নামাজ নাই। কথা বলে, নামাজ আছে? নামাজ আছে, কারণ আমাদের নেতা কেতারা নামাজ পড়ে না। ঠিক কিনা? যদি নেতা কেতারা নামাজ পড়তো, এমপি মন্ত্রী নামাজ পড়তো, তাহলে নামাজ প্রতিষ্ঠা হতো, নামাজ কায়েম হতো। কথা বলেন, নামাজ কায়েম হলে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যেত। কথা বলেন, মসজিদে আর মানুষ আর বাড়িতে ঘুমাইতে পারতো না, মসজিদে যায় নামাজ আদায় করতো, কারণ নামাজ প্রতিষ্ঠা নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি
আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানায়া দিতাম, রাষ্ট্রের চেয়ার যদি আমি আল্লাহ দান করতাম, আমি আল্লাহ যদি তাদেরকে এমপি মন্ত্রী মিনিস্টার বানাইতাম, তাহলে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আজকে যদি মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত যদি নামাজ কায়েম করত, নামাজ প্রতিষ্ঠা করত, যাকাত আদায় করত, যাকাতের কথা বলতো, সৎ কাজের আদেশের কথা বলতো, অসৎ কাজ থেকে নিষেধের কথা বলতো, তাহলে এই বাংলার জমিন শান্তি পরিণত হয়ে যাইতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক?